এটা বলবে না, কিন্তু মনে মনে সবাই ধনী হওয়ার জন্য সবাই খুব খাইশ রাখে স্বাভাবিক ভাবে। আর যদি হালাল ভাবে ধনী হওয়া যায় তো আলহামদুলিল্লাহ। আল্লাহ ধনী না হওয়ার জন্য কোনো কোথাও বলেন নাই। হ্যাঁ, আবার গরিব হওয়ার থেকে আল্লাহ রসুল মানা চেয়েছেন এমন গরিব যে গরিবই মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, এমন গরিবের থেকে আল্লাহ রসুল পানা চেয়েছেন। অথচ রসুলকে ধনী হওয়ার জন্য পাহাড়কে সোনা বানিয়ে দেওয়া হয়েছে, অফার করা হয়েছে, আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে পাহাড় পরিমাণ সোনা দেওয়া হলো, আল্লাহ রসুল সেটাকে গ্রহণ করেন নাই। ব্যালেন্সড লাইফ হতো, ব্যালেন্স থাকতে হবে। ধনী এমন হবেন যে ধনী আল্লাহকে ভুলাইয়া দেয়, তাহলে নবীর মহব্বত থেকে, নবীর পথ থেকে অনেক দূরে চলে আসে। আর হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? কথা বলতে অসুবিধা আছে না? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কি ধনী ছিলেন না গরীব ছিলেন? এই মনে পড়ে গেল জিন নুরাইন নামটা আমার মনে আসলো। মুহাদ্দিস সাহেব লক্ষ্য করেন, জিন নুরাইন, জিন সবাই বলেন তো, হযরত উসমান জিন নুরাইন, জিন নুরাইন দুই নূরের মালিক। এটা আমি বলতেছি না, আগের মুহাদ্দিসরা বলেছে। এগুলো হাদিসের কিতাবে আছে কিনা সবাই বলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জিন নুরাইন, দুই নূরের মালিক। অর্থাৎ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে শাদী দেওয়া হয়েছিল। দুই মেয়েকে বিবাহ করেছিলেন হুজুরের। হুজুরের দুই, বলো সবাই, দুই মেয়ে, যার কারণে উসমানের নাম হয়ে গেল দুই নূরের মালিক। বলে নূরের মালিক দুই মেয়ে, আবার নূর হইল কি করে? তো ওই যারা মুহাদ্দিস ছিল ওই সময়কার, যে সাহাবীরা ছিল, যারা ছিল তখনকার সময়, তারা যে জিন নুরাইন বলে গেল, সব মুশরিক হইছে নাকি? এটা তো আমার নিজের বানানো না, এটা ওই জমানার থেকেই হযরত উসমানকে জিন নুরাইন বলা হয়। এর মানে কি, যে নূর থেকে যা বার হয় সেটা কি হবে? আপনারা বুঝেন না? হ্যাঁ, বলেন না, নূর থেকে যা বাইর হয় সেটা কি হয়? আর নূর থেকে বাইর হয় যখন নূর হয়, আবার গরিবীর থেকে হনা চাইলে ওই গরিবী, যে গরিবী মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আবার তারই 3 নম্বর খলিফা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু বিরাট ধনী, মানে ব্যালেন্স থাকতে হবে। ধনীর হিসাব দিতে গেলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ধনীগিরির সাথে দৃষ্টান্ত দেওয়ার নজির কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর হবে না। সেই ধনী যে কি গুণ ছিল, এক সময় মদিনা শরীফে অভাব দেখা দিল। খাওয়া দাওয়ার যোগ্য বাজারেই নেই। এটা আপনাদের বুঝে আসবে না। বাজারে আবার খাওয়ার যোগ্য হওয়া যায় না কি করে, এটা আজকালকার বুঝে আসবে না। তখন ছিল, মানে ব্যবসায়ী গুরু, ব্যবসায়ীরা মাল নিয়ে এখনো মদিনা শরীফ এসে পৌঁছায় নাই। খাওয়ার জিনিস শেষ হয়ে গেছে, বাজারে এখন আর পাওয়া যায় না। এখন 1 টাকার মাল 10 টাকা দাম হয়েছে। এখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর 10টা উট পরা বুঝাই মাল আসিয়া, খাদ্যদ্রব্য আসিয়া ওই সময় পৌঁছে গেছে। এবার সব ব্যবসায়ীরা টাকার বস্তা নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির। সাহেব, আপনার মাল আমরা কিনতে আসছি, ডাবল দাম দিয়ে নেব। হুজুর বলছেন না, দেওয়া যাবে না। হুজুর, দেশের মানুষ খিদায় মারা যাচ্ছে, খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে না, হুজুর 3 গুণ দামে দিয়ে দেবো। তবু মালদের মানুষকে বাঁচাইতে হবে, মানুষ খাওয়া লাগবে। মদিনা শরীফের মানুষ না খেয়ে মরতেছে, হুজুর মালগুলি দিয়ে দেব, 3 গুণ দামে দেব। না না না, দেওয়া যাবে না। এ কত নিষ্ঠুর ভাব দেওয়া হয়েছে যে মদিনা শরীফের ব্যবসায়ীরা মালের দাম 1, 2, 3, 4, 10 গুণ দেবো, হুজুর মালটা দিয়ে দেন। দেশের মানুষ না খায় মরতেছে, ব্যবসায়ীরা
তাদের মুনাফার সুযোগ পাইছে, 1 টাকার মাল 10 টাকা বিক্রি করলেও তো মানুষ মজবুর হয়ে কিনে নিবে, খাওয়া তো লাগবে। সবার মন বড় খারাপ, শুধু বলে না দেওয়া যাবে না, মনে সবাই বড় বড় মনে মনে নারাজ, এটা কি ব্যবহার। পরদিন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে হযরত ওসমান এমন ধনী ছিলেন, সারা মদিনার মানুষকে দেখে বললেন যে মদিনার মানুষ সবাই আসো, তাদের খাওয়ার নাই, এই সবগুলি আমি আল্লাহর রাস্তে দিয়ে দিলাম। কি দুনিয়ার কি চরিত্র ছিল, এই ধনীর সাথে দুনিয়ার আর কোন ধনীর কি তুলনা। তো হাজিরিন কেরাম, ধনী যদি হওয়ার চান তাহলে এবার আসেন আল্লাহর ঘর তো শুরু করি। কি নিয়ামত আপনারা পাইছেন, তো শুরু করতেছেন, হযরত আসওয়াদকে চুমা দেওয়া লাগে না, লাগে না? হযরত আসওয়াদকে চুমা দেওয়া লাগে, ওখান থেকে চুমা দিতেই হবে, আর ওখান থেকে তওয়াফ শুরু হবে। আপনি তওয়াফ করে চুমা দিয়েই ডান দিকে রওনা হবেন। বা যদি সহজে কাউকে কষ্ট না দিয়ে আপনি পাথরে হাত দিতে ঠুট লাগাই দিতে পারেন, তাও না হয় হাত দিয়ে শুয়ে ঠুটে লাগাই দেন, ঠিক আছে। এই পীরের কারণে কাছেও যাওয়া যায় না, দূর থেকে ইশারা দিয়ে চুমা দিয়ে দেন, চুমা হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এই পাথরকে আপনি চুমা দিবেন, একদল লোক বাইরে এসে পাথরকে চুমা দিবেন, না যাই লোক হয় কোনো সময় কোনো জরুরি না, না দিলেও হবে। আল্লাহর কি অশেষ নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। এই পাথরটা শুধু পাথরই নয়, এই পাথরটা শুধুমাত্র পাথরই নয়, বলকে একটা চুম্বকের মতো জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত, ওই পাথরের ভিতরে এমন একটা মাদ্দা আল্লাহ দিয়েছেন যে বান্দা যখন চুমা দেয় তার গুনাহ সে কেচ করে নিয়ে যায়। আচ্ছা যাক, গুমান আরেকটা ফায়দা করে কি, ক্যামেরার ফিট করা আছে ভিতরে। আপনারা কি হাসাই ক্যামেরা আছে নাকি? না না, তাকে আল্লাহ ক্যামেরা দিয়ে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে ওই পাথর আল্লাহর দরবারে সাক্ষী দেবে যে হে আল্লাহ, এই ব্যক্তি তোমার গোরকে তওয়াফ করেছে, আমাকে চুমু দিয়েছে, তার ক্যামেরা আছে আমার কাছে, তার কথা আমার কাছে। এত বড় নিয়ামত পাইছেন কি করে? মেইন পয়েন্ট খাইয়া শুননা, পাইছেন কি করে? ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুম মানার কারণে। আরে মিয়া, আপনি যদি আল্লাহর হুকুম মানেন আপনার ক্ষতি হবে না লাভ হবে? আবার সামনে চলে ডান দিকে তাকবীর দিয়ে দিয়ে যাচ্ছেন, যে কোনো দোয়া পড়েন, বাধা নেই, যে কোনো দোয়া পড়ে পড়ে যান, কোনো বাধা নেই। কিন্তু রুকনে ইয়ামানিতে যাওয়ার পরে, মানে হযরত আসওয়াদের বাম দিকের যে কোণাতে, এই কোণাতে যাওয়ার পরে ওখান থেকে হযরত আসওয়াদ পর্যন্ত, ওই কোণা পর্যন্ত আপনার জন্য প্রেসক্রাইব দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এর অর্থ কি? আল্লাহ দুনিয়া বালাই দাও। বলুন ভাই, অর্থটা বলেন। আপনারা বলে যান না, আল্লাহ দুনিয়া বালাই দেও, আখিরাতে বালাই দেও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া করাটা সুন্নত। এখানে আল্লাহ রাসূল এই দোয়া করেছেন, আপনাকেও বলা হয়েছে এখানে এই দোয়া করার জন্য। এবার আপনি ইনসাফ করে বলেন, যে জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়, আর আপনি সেই জায়গাতে তওয়াফ করে করে ওই দোয়া করতেছেন, আল্লাহ দুনিয়ার বালাই দাও, আখিরাতের বালাই দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আপনি দুনিয়ার বালাই পাবেন না? না পাবেন কিনা? আখিরাতের বালাই পাবেন কিনা? এজন্য আমার নবী বলেছেন, হজ আর উমরা গরিবীকে দূর করে দেয়। দূরে বলেন সুবহানাল্লাহ। গরিবীকে এই জন্যই দূর করে দেয়, হ্যাঁ, দুনিয়া আর আখিরাতের সব বিপদকে দূর করে দেয়। আপনি প্রত্যেকটা তওয়াফের প্রতি চক্করে চক্করে রুকনে ইয়ামানি থেকে হযরত আসওয়াদ পর্যন্ত এই দোয়াই আপনি করতেছেন। বলেন না, এই যে এতগুলি নিয়ামত আল্লাহ আমাদের দিলেন হজের ভিতরে, বস্তাই তো হলো ইসলামকে পরিচয় করে দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার স্কুল। এখানে গেলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় মুসলমানি কাকে বলে। জবাব হবে কি? আল্লাহর হুকুম
আল্লাহর হুকুম মানতে হবে। আমার বুদ্ধিতে আসুক তো না আসুক, যুক্তিতে আসুক তো না আসুক, উপকার আসেই, কোন সন্দেহ আছে নাকি? এরপরে আরেকটা কথা আছে, আপনি আজকে যখন যান মকামে ইব্রাহিম আলাইহিস সালামের মকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজের পরে তোয়াফ শেষ হয়ে গেছে, এখন আপনাকে যাওয়া লাগবে সাই করার জন্য সোফা মারওয়ায়। সোফা মারওয়ায় সাই করবেন আপনি। হযরত হাজর আলাইহিস সালাম তো সোফা পাড়ে গেছিলেন, মরওয়া পাড়ে গেছিলেন পানির তালাশে। আপনি কি জন্য জানেন?